হচ্ছে আমার মুরগি সম্পূর্ণ সুস্থ আছে, সুস্থ সবল আছে, তারপরেও আপনি মাসিক প্রতিনিয়ত যে ওষুধগুলো আপনি খাওয়াবেন সেগুলোর মধ্যে হচ্ছে যেমন সবাই লাইসোভেট বলে, আসলে লাইসোভেট হচ্ছে গুরুত্বপূর্ণ ওষুধ। হচ্ছে আপনারা দেখেন এই ওষুধটার নাম হচ্ছে এআইবি। এআইবির হচ্ছে গুণাগুণ মানে এর কার্যকারিতা, এখানে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, ভ্যাকসিনের কার্যকারিতা বৃদ্ধি করে, গাটের সুস্বাস্থ্যের কার্যদক্ষতা বৃদ্ধি করে, নেক্রিটিক ও অ্যান্টারটিস, স্যালমোনেলাইসিস ও ক্যালবোসিস এর সহযোগী চিকিৎসায় যে কোনো ধরনের ধকল দূর করতে এআইবি ব্যবহার করা হয়। সবাই সব সময় লাইসোভেট খাওয়ায়, লাইসোভেটের চায় সবচেয়ে গুরুত্বপূর্ণ এই ওষুধটি আমি কাজ করতেছি, এর নাম হচ্ছে এআইবি। এটা এই যে 1 মিলি পরিমাণ পানিতে, এই যে আমার বালতিতে আমি পানি নিয়েছি, এখানে এই যে বালতির ভিতরে 3 লিটার পানি আছে, 3 লিটার পানিতে আমি মিশ্রণ করছি। এটা রেখে দিলাম। এখন হচ্ছে এই যে দেখেন এই ওষুধটার নাম হচ্ছে, এই ওষুধটা আপনার নাম হচ্ছে কিউমিট বিসি মেট। এটার কার্যকারিতা আপনার সম্পর্কে আপনাকে আমি বলতেছি। কার্যকারিতা মেটাবলিক বুস্টার, স্বল্প খরচে দ্রুত বৃদ্ধি, মানে স্বল্প খরচে এই ওষুধগুলো দ্রুত বৃদ্ধি করে। আপনার এখানে দেখেন স্বল্প খরচ, এই ওষুধটা ব্যবহার করবেন। এর প্রয়োগ ক্ষেত্রে এটা হচ্ছে মাংস, দুধ মানে মাংস উৎপাদনে, ফসফরাস জনিত অভাব লক্ষণ দূর করতে, ঠোকরাঠুকরি রোগ প্রতিরোধে, খাবার রুচি বৃদ্ধিতে, মাত্রা হচ্ছে 1 মিলিগ্রাম মানে 1 থেকে 2 লিটার খাবার পানিতে, বুঝছেন? এটা গরুকেও খাওয়াতে পারবেন। আর এটা খাওয়ালে সবসময় আপনার মুরগি ডিমটা দ্রুত পদ্ধতিতে দেবে এবং আপনার মুরগি সুস্থ সবল অনেক কিছু কাজ করবে। এটা একটানা খাওয়াবেন। এটা আমি খাওয়াচ্ছি বুস্টার ডোজ হিসেবে, যেটা প্যাকেট, এটার দাম আপনাদের আমি বলতেছি, এটা 198 টাকা মূল্য, 190 টাকা। এই একটা ফাইল আছে ও এম বি ভেট, এটারও কিছু কার্যকারিতা হচ্ছে পোলট্রি মানে মুরগির হচ্ছে অত্যাবশ্যকীয় মিনারেলের অভাব দূর করে, খাদ্য রূপান্তরের হার এফসিআর উন্নতি করে, মাংস ও ডিমের উৎপাদন বৃদ্ধিতেও এটা কার্যকর করে। তারপরে ডিম ও খোসার গুণগত মান বৃদ্ধি করে, হ্যাসবিলিটি বৃদ্ধি করে, হাড়ের গঠন মজবুত করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে, মিনারেল ঘাটতিজনিত ঠোকরাঠুকরি প্রতিরোধ করে। এখানে আপনার কয়েকটা জিনিস আছে, যখন জিঙ্ক আছে, মিনারেল আছে, মানে এক কথায় কপার আছে 25, জিঙ্ক আছে, আয়রন আছে, ম্যাঙ্গানিজ আছে, সেলিনিয়াম আছে, ক্রোমিয়াম আছে। এই ওষুধগুলো আপনার মুরগি মনে করেন যে সুস্থ সবল আছে, কোনো প্রকারের সমস্যা নেই, তারপরেও আপনার এই ওষুধগুলো খাওয়াবেন। এটারও প্রয়োগ মাত্রা একই। এখানে আপনার হচ্ছে সবচেয়ে একটা সহজভাবে মানে এই ওষুধটা প্রয়োগ করতে, মানে যেহেতু পানিতে এই যে 1 মিলি পরিমাণ আপনার হচ্ছে পানি, মুরগি যত লিটার পানি খাওয়ান সেই পানির একটু মিলিয়ে দেবেন। যেমন আমার মুরগিকে 3 লিটার পানি আমি খাওয়াই সকালবেলা। এখানে ওষুধটা ঢেলে নেওয়ার পরে এই যে মিলিগ্রাম, এবার সহজে 1 মিলি হচ্ছে, মানে সহজে 1 মিলি বালতিতে পানির ভিতরে আমি দিয়ে দিলাম। একদম সহজ পদ্ধতিতে 1 মিলি পরিমাণ মাপ হচ্ছে আমি বালতিতে পানির ভিতরে দিয়ে দিলাম।
2 মিলি গেল আমার 3 লিটার পানির জন্য, এই যে 3 মিলি দিলাম, একটু বেশি দিয়ে দিলাম যদি পানি বেশি থাকে। আর এটা তো 100% মাপা নেই। এই ওষুধটার কার্যকর হয়ে গেল। আমি যে ওষুধগুলো খাওয়াচ্ছি এই ওষুধগুলো আমার মুরগি সুস্থ সবল রয়েছে, তারপরও আমি খাওয়াচ্ছি যেন আমার মুরগি কোনো প্রকার অসুস্থ না হয় এবং দ্রুত ডিম পাই। ডিমের জন্য সব কিছু মানে সুস্থ সবল রাখার জন্য এই ওষুধগুলো খাওয়াচ্ছি। এগুলো আপনারা মুরগিকে অবশ্যই খাওয়াবেন। প্রতি মাসে 15 দিন এই ওষুধ আপনার খাওয়ালে আপনার লস নেই। আরেকটা ওষুধ আপনার কমন ওষুধ, যেটা আপনার মুরগির ভাই এরকম কিছু এক্সেস ঔষধ রাখতে হবে। এক্সেস যে আপনার এক্সট্রা ওষুধ রাখতে হবে তার মধ্যে হচ্ছে প্যারাসি। প্যারাসি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটা আমরা ফার্স্ট বেড হিসেবে অনেকে ব্যবহার করি। বর্তমান প্যারাসি বর্তমান কার্যকর। এই প্যারাসিটা কী কী কাজে ব্যবহার হয় আপনাদের আমি দেখাচ্ছি। প্যারাসিটার বর্তমান গুণাগুণী কাজ হচ্ছে, অনেকে আপনারা দেখলেই প্যাকেটের গায়ে বুঝতে পারবেন। পেট জ্বর, ব্যথা, টিকা, ঠোঁট কাটা, সংক্রামক রোগ ইত্যাদি ব্যথা নির্দেশিত গবাদিপশুর জ্বর ব্যথা মানে এগুলো কাজে ব্যবহার করা হয়। এটাও সেম। আপনারা এরকম হাতে এরকমভাবে ওষুধটা নেবেন, বাস এরকম একটা দেখবেন যে পরিমাণ আছে, এটাই 1 মিলি পরিমাণ হয়ে যায়। আমি মাপ করে দেখছি, পরিমাপ বালতিতে দিয়ে দিলাম 1 মিলি, 1 মিলি, 2 মিলি, 3 মিলি, বাস। এখন আমার ওষুধটা হয়ে গেছে। এই ওষুধগুলো আপনারা মানে আমি যতগুলো ওষুধ মানে কমন হিসেবে রাখি, এআইবি, লাইসোবেট, সবাই লাইসোবেট করে, কিন্তু লাইসোবেটের পরিবর্তে এআইবিটা হচ্ছে বর্তমান সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ ওষুধ, এবং প্যারাসি প্লাস। এগুলো আমার হচ্ছে সবসময় মুরগির ফার্মের থাকে। আপনারা দেখতে পাচ্ছেন, কার্যকর হিসেবে মুরগি পালন করতে হলে এই ওষুধগুলো প্রতিনিয়ত ব্যবহার করতে হবে। এই যে ওষুধটা, এগুলো আমার ওষুধ মুরগি ফার্মে আমি রেখে দিই, এখান থেকেই কাজ প্রয়োগ করি আস্তে আস্তে। যাই হোক, আমি এখন আপনাদের দেখাচ্ছি যে ওষুধগুলো নিলাম, এগুলো এখন আমি এই যে পানিতে মিশাইছি, এখন মিশ্রণটা ভালোভাবে করে নেব। ওষুধটা মিশ্রণ করবো। এখন আমি পানিতে পাত্রে পানিতে মিশ্রণ করে নিচ্ছি। আমি শুধু খাবারের পানির পাত্রে আমি দিয়ে দেবো। ইনশাল্লাহ মুরগি এখন খাবে এবং পরিপূর্ণভাবে সুস্থ সবল হবে। মানে এখানে আমার মোটামুটি 500 টাকার প্লাস ওষুধ রয়েছে আমার 200 মুরগির জন্য। আপনারা হচ্ছে 15 দিন এটা খাওয়ালে ইনশাল্লাহ আমার মুরগিটা আরও 1 মাস বেঁচে দেবে। তো আপনারা অবশ্যই এই ওষুধগুলো এরকমভাবে করে খাওয়াবেন সুস্থ সবল মুরগি থাকা অবস্থায়, তাহলে আপনার মুরগিটা আরও ব্যাঘাত হিসেবে রোগ প্রতিরোধ হিসেবে অনেকটাই কার্যকর ভূমিকা রাখবে ইনশাল্লাহ। মানে আপনার মুরগি অসুস্থ না হওয়ার কারণে যদি আপনি না খাওয়ান, তাহলে সেক্ষেত্রে আরও সমস্যা। কারণ সুস্থ থাকা অবস্থায় খাওয়াবেন, রোগ প্রতিরোধ ক্ষমতা দেবে। আজকের মতো আপনার এখানে ভিডিওটি শেষ করছি ইনশাল্লাহ। পরবর্তীতে আবার কথা হবে ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।